প্রায় 3,60,00,000 তরুণ ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশের মানুষ জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এই সরকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আমরা দলের পক্ষ থেকে এই দাবি সবসময় জানিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে। আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতাও করে যাচ্ছি, যেহেতু এই সরকার আন্দোলনের জনতার আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদের রক্ত কিন্তু বৃথা যাবে। কাজেই শহীদের রক্তকে আমরা যেই উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, গণতন্ত্র, সেই গণতন্ত্র একটি নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমি মনে করি চলতি সময়ে এই সরকার পদক্ষেপ নেবে, এটি আমাদের আশা ব্যক্ত করছি। আর দলের সিদ্ধান্ত, দলের একটি নীতি নির্ধারণী কমিটি রয়েছে এবং সকলে মিলেই কিন্তু দল সিদ্ধান্ত নেয়। কাজেই আমি দল পরবর্তী কী সিদ্ধান্ত নিবে সেটি কিন্তু এই মুহূর্তে আমার বলার পক্ষে সম্ভব না, বলা উচিত না। কাজেই আমাদের দাবি, সেই দাবি অনুযায়ী আগামী দিনে ইনশাল্লাহ আশা করি দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দিবে। জনগণের যে আকাঙ্ক্ষা, যে একটি গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণ ভোট প্রয়োগ করবে, নাগরিক অধিকার প্রয়োগ করবে, এটি আমাদের সকলের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা।